করেছো জাররা জাররা পরিমাণ তোমাকে দেখানো হবে, কতগুলা খারাপ কাজ করেছো জাররা জাররা পরিমাণ করে তোমাকে সেটাও দেখানো হবে। কিন্তু চিন্তা করো ও মুসলমান, তুমি তো লুকে লুকে কত গুনাহ করলা, তুমি তো দুনিয়ার জমিনে আড়ালে কত গুনাহ করলা। ওই গুনাহগুলোর কারণে তুমি আল্লাহর দরবারে আটকা পড়ে যাইবা। আটকা যখন পইরা যাইবা, আল্লাহ যখন তোমার ইন্না বাতশা রব্বিকা লাশাদীদের অন্তর্ভুক্ত করে আল্লাহ তোমাকে শক্ত করে ধরবে, সুদার মতো উপায় নাই। কিন্তু আমার নবী রহমাতাল লিল আলামিন নবী বলে, উম্মতে মুহাম্মদীর দলেরা, ওই যখন তোমরা ধরা পইরা যাইবা, তোমরা তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাইবা। ফায়ুতা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা নবীর কাছে যাইয়া বলবা, আমাদেরকে আপনি বাঁচান, আমাদেরকে আপনি বাঁচান, আমাদেরকে আপনি বাঁচান। ফাকালু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাস্তুলাহা, ঈসা নবী বলবে, আমি এটার উপযুক্ত নই, আমি বাঁচাইতে পারবো না। তখন ঈসা নবী চুপ করে থাকবেন না, উনি বলবে, ওয়ালাকিনা আলাইকুম বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের উচিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়া। আমরা সবাই একতাবদ্ধ হইয়া যত নবীর উম্মত আছে সবাই নবীজির কাছে যা বলবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে বাঁচান। আমার নবী বলবে, আনা আনতালিকুলাহা, অতঃপর আমি তোমাদেরকে আমার কাছে আইনা তালাশ করে তোমাদেরকে সুন্দর করে রাখায় রাখবো, সাজাইয়া রাখার পরে রে অনুহাম্মিদ অবিহামদিলাকা, আমি আমার আল্লাহ পাকের প্রশংসা করব। প্রশংসা করার পরে সুম্মা কিরুল্লাহু সাজিদা, আমি আমার আল্লাহর দরবারে সিজদার মধ্যে অবনত হয়ে যাব। এই কথাগুলো আপনারা সবাই জানেন, সবার মস্তকের মধ্যে আছে। কিন্তু নবী আমার যখন সিজদার মধ্যে পড়ে যাবেন, আমার নবী সিজদার মধ্যে পড়ে থাকা অবস্থায় আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে বলবে, ইয়া মুহাম্মাদার ফারাসাকা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার মাথা মোবারক উঠান। মারহাবা মারহাবা। কি নবী নবীর জন্য কাঁদবেন? জি না। কার জন্য? উম্মতের জন্য। উম্মত কারা? আমরা। নবীর উম্মত না? জি। নামাজে ছাইরা দেন উম্মত দাবি করেন, শরম লাগে না? অনেকে ওখানে উঠা যাবে, লজ্জা ভালো লাগবে না? নবীর উম্মত দাবি করেন, দাড়িগুলার দিয়ে ক্লিন শেভ করেন, লজ্জা লাগে না? সুন্নি দাবি করেন, সুন্নত তরিকা মোতাবেক চুলগুলা যে সুন্দরভাবে রাখেন না, লজ্জা লাগে না? কবরের মধ্যে তিনটা প্রশ্ন, কয়টা? বলেন কয়টা? আপনাদের কষ্ট হচ্ছে? আরো যদি কষ্ট হয় বলবেন, অশেষ করে দিব। কবরের প্রশ্ন কয়টা? মান রব্বুকা, রব্বি ওমান দিনুকা, দিনিয়াল ইসলাম, ওমান হাজার রাসূল। না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, উত্তর এটা না। আপনাকে নবীজিকে দেখানো হবে, বলা হবে ওমান হাজার রাসূল, ওই ব্যক্তিকে চিনো কিনা, উনি কে? নবীজি সম্পর্কে প্রশ্ন করা হবে, জিজ্ঞাসিত করা হবে। যদি আপনি দাড়িগুলারে ক্লিন শেভ করে রাস্তায় ঘুরে না সুন্নি সুন্নি বলেন, মুসলমান মুসলমান বলেন, নবীর সুন্নতের আমল ছাড়া আপনার ফুতের বিয়া, মেয়ের বিয়ের ভিতরে সুন্নত তরিকা মোতাবেক বিয়া হচ্ছে না, গান বাজনা দিয়ে বিয়ে শুরু করেন, আপনি আবার নবীর উম্মত বলে দাবি করতেছেন। কবরে যাওয়ার পরে প্রশ্ন করার পর নবী যদি আপনার চেহারার দিকে তাকিয়ে বলে, আমি তোমাকে চিনি না, আপনার উপায় আছে? কষ্ট হইতেছে আপনারা? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, উম্মত, কবরে রাখার পরে তোমাকে চিনার জন্য তোমার কাছে একটা রাস্তা রেখে দিলাম। তুমি যখন কবরে যাইবা, দুনিয়া থেকে মরণের প্রস্তুতি নিয়ে কবরে আইবারে উম্মত, অন্ধকার কবরে রাখার পরে তখন প্রশ্ন করবে, ওয়ামান হাজার রাসূল, এই ব্যক্তিকে চিনো কিনা? আমি উম্মতেরা কোনো জবাব দিতে আমরা পারবো না। আমার নবী বলে, সুন্নতের আমল কইরা নবী নবী করে কবরে আসতে পারলে গো, অন্ধকার কবরে তোমার জন্য যখন প্রশ্ন করা হবে, আমি নবী ওই সময়ও বলবো, ইয়া রব্বি হাবলি উম্মতি, এটাই আমার উম্মত, আমার উম্মত। আমি নবীকে চিনা লাগবে না, আমি নবী চিনা আমার উম্মতকে আমার কোল মুবারকের মধ্যে নিব। বলেন সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতাল লিল আলামিন, নবী শাদা মুবারকের মধ্যে পড়ে আছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হবে, ইয়া মুহাম্মদ আরফা রাসাকা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি মাথা মুবারক উঠান। বলা হবে, ওয়া কুল ইসমাতু তালাকা, ও নবীজি আপনি কি বলবেন বলেন, আপনার সব শোনা হবে। আমার নবী বলেন, ওয়াশফা, আমি শাফাত করব, তুশাফা, আমার শাফাত আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবে। ও বন্ধু, নবীর শাফাত আপনি শিখবেন কার কাছে? নবীজির শান শিখবেন
শিখবেন কার কাছে, নবীদের আদমত শিখবেন কার কাছে, নবীর শিক্ষাগুলো আপনি কোন জায়গা থেকে নিবেন। এবার আমার নবী রহমাতাল লিল আলামিন নবী শিখিয়ে দিচ্ছেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহর কোরআন থেকে শিখিয়ে দিচ্ছেন নিশ্চয় নিশ্চয় নিকটবর্তী আল্লাহ পাকের রহমত হচ্ছে আল্লাহর বন্ধু যারা তাদের কাছে। ও হুজুর, আল্লাহর বন্ধুদের কাছে আল্লাহর রহমত পাওয়া যায়। এখন আল্লাহর বন্ধু আমরা কেমনে চিনবো? দাড়ি টুপি পাঞ্জাবি পাগড়ি লাগাইলে তো বড় হুজুর দেখা যায়, বড় পীর সাহেব সাজ্জা থাকে, আল্লাহর ওলি তো এমনে চিনা যায় না, আমরা কেমনে চিনবো? ও বন্ধু, আমি যদি বলি অমুক আল্লাহর ওলি, অমুক আল্লাহর ওলি, অমুক আল্লাহর ওলি, অমুক দরবারের হুজুর বড় হুজুর, আপনি মানবেন নাকি? কথা বলেন না, মানবেন নাকি? না রে না। আমার নবীজি দু জাহানের বাদশা সরকারে কায়নাত সিরাজ মনির নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি আল্লাহর ওলিদের পরিচয় শিখিয়ে দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওলিদের পরিচয় আপনি শিখিয়ে দেন। আমার নবী শিখিয়ে দিচ্ছেন, আন আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال الا انبئكم بخياركم قالوا بلى يا رسول الله قال خياركم الذين اذا ذكر الله عز وجل رواه ابن ماجه او كما قال عليه الصلاه والسلام। আমার নবী ডাক দিয়া কয়, না আলা উনাব্বিউকুম বিখিয়ারিকুম, আমি কি তোমাদেরকে উত্তম ব্যক্তি সম্পর্কে আল্লাহর বন্ধু সম্পর্কে খবর দিব না? আনাস কয় ফাকালু ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আপনি আমাদেরকে উত্তম ব্যক্তি সম্পর্কে খবর দেন। এবার আমার নবীজি উত্তর দিচ্ছেন, ওয়ালা খিয়ারিকুমুল্লাযীনা ইযা যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, যারা চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয়ে যায়, তারাই হইল উত্তম ব্যক্তি, আল্লাহর ওলি হক্কানি পীর মাশায়েখ। বলেন সুবহানাল্লাহ। আপনি যার কাছে বায়াত গ্রহণ করেছেন, যে পীর ধরেছেন, ওনার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয় কিনা, আবার আপনি চিন্তা করেন। কথা কি বুঝতে পারছেন? আল্লাহর কথা যাদের দিকে তাকাইলে মনে হয় তারা হলো হক্কানি পীর। এখন হুজুর আমার পীরটা এমন না, আমার পীরকে অন্যরকম লাগে। নবী কয় এই জায়গার ভিতরে শান্ত নয়। বলে কি ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেন। এবার আমার নবী বলতেছেন, হক্কানি পীর চিনবা? বলে হ্যাঁ। আমার নবী কয় জগতের মানুষ ও আমার সাহাবীরা, আন আসমা বিনতি ইয়াদিদা আন্নাহা সামিয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজি সাহাবায়ে কেরামের মাধ্যমে শোনায়া দেয়, আমুলুকিল জান্নাতা, আমি নবী কি তোমাদের কাছে একটা খবর দিব না জান্নাতের বাদশা সম্পর্কে? সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি জান্নাতের বাদশা সম্পর্কে খবর দেন। আমার নবী জান্নাতের বাদশা সম্পর্কে খবর দিচ্ছেন। ক্বালা খিয়ারিকুমুল্লাযীনা ইযা যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লার পরে আমার নবী কয়, ক্বালা রাজুলুন দাঈফুন মুস্তাদআফুন যু তিমরাইনি লা ইউবাহু লাহু লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা। আমার নবী বলতেছেন, ক্বালা রাজুলুন, যে ব্যক্তি হবে দুর্বল সে হবে আল্লাহর ওলি, দাঈফুন দুর্বল, মুস্তাদআফুন যু তিমরাইনি, তার গায়ের কাপড়গুলো হবে এলোমেলো। মাঝে মাঝে আমরা এলাকার ভিতরে এলোমেলো কাপড়ওয়ালা পাগল আসে না? চুলগুলো জটওয়ালা আসে না? আমরা কিন্তু বহুত হুজুর জটওয়ালা হুজুরের বিরুদ্ধে কথা বলেনি। আল্লাহ নবী কয়, ক্বালা রাজুলুন দাঈফুন মুস্তাদআফুন যু তিমরাইনি লা ইউবাহু লাহু, এমন ব্যক্তি যার শরীর হবে দুর্বল, যার শরীরের কাপড়গুলো হবে এলোমেলো, চুলগুলা হবে এলোমেলো, পছন্দ হবে না দেখলে, লা ইউবাহু লাহু লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা, তোমরা তাদেরকে দেখলে তাদেরকে ভালো লাগবে না। তবে হ্যাঁ, এই ব্যক্তি যদি আল্লাহর কাছে হাত তুলে কোনো দোয়া করে, আল্লাহ এই দোয়া কবুল করে। এজন্য হাদিস বিশারদগণ এভাবে বলছে, কোন রাস্তার পাগল দেখলে আপনি তার সেবা না করতে পারেন, তারে কষ্ট দিবেন না। আমরা মাঝে মাঝে কলার শুল্ক মারি পাগলদেরকে, মারি কি মারি না? পানি মেলা মারে না? বাড়ি ঘরের মা বোন যারা আছেন, আপনাদের কাছে কখনো কখনো পাগল টাগল আসলে এদেরকে খাওয়াইয়া দিবেন, মাঝে মাঝে এদেরকে কিছু সহযোগিতা করে দিবেন। তবে যেগুলো একবারে অরিজিনাল পাগল, এরা টাকা ঢুকে দিলে এরা নেয় না, সিরালা বা এগুলো নিতে চায় না, খাবার খাইতে চায়, এমন পাগল। তাহলে আল্লাহর ওলি চিনলাম কয় ধরনের? যেটার দিকে চাইলে আল্লাহর কথা মনে হয়। বাবা একটা কথা বলি, আপনারা এখানে যারা আছেন আপনারা ওয়াজ শুনতেছেন, বাহিরের দরকার নেই, কেন? এখানে শোনো। মা বোন যারা, আমি বলি মা বোন যারা, এরা আগামীকালকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখে ফেলবে, ঠিক আছে? আমরা যে মিডিয়া আছে এর মাধ্যমে এরা দেখবে, কারণ এই এলাকার ভিডিও যারা আছে তারা আলোচনা শুনবে। মা বোন আপনারা মনে কষ্ট নিয়েন না, আগামী বছর কালেকশনে লেগে গেলে দিবেন, কারণ ওদের আমার না হলে আবার কালেকশন কে দিত। এর মাইক শরীফ মাইক মোটামুটি এদিকে যথেষ্ট পরিমাণ ফেনু আসছে, এর মাইক ছিল,
রামপুর গেছিলাম নাকি, মানে এদের মাইকে ছিল তো ভালো সাউন্ড দিচ্ছে, যতটুকু দিচ্ছে আলহামদুলিল্লাহ। তবে তুমি আর একটু উন্নত করার চেষ্টা করো। বিয়ে করছো নি তুমি? করছো? বিয়ে করলে কেমন হবে? নামাজ পড়ে না মোটামুটি দেখছো ভিতরে বেদান নামাজ পড়ে হয় তো ইনশাআল্লাহ বরকত দেব না। ও আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন কদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, অবশ্যই সফলকাম তারা আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, নামাজের প্রতি মনোযোগী তারা। তো তুমি তোমার ব্যবসা বরকত লেগে নামাজ পড়বা, পারবেন না আপনারা? নামাজ 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 ইনশাআল্লাহ পড়বেন ইনশাআল্লাহ। আচ্ছা, আল্লাহ পাকের নবী ওলি শিখিয়ে দিয়া গেছেন দুই রকমের। বলে হুজুর আমার ফিরের দিকে চাইলে আমার আল্লাহর কথা মনে হয় না, নবীর কথা মনে হয় না, তবে ওনার ঈমান এবং আমলগুলা ভালো লাগে। এগুলা যাদের ভালো লাগে তারাই হবে দুনিয়ার জমিনের মধ্যে সবচেয়ে বড় আল্লাহর ওলি। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা গভীর মনোযোগ দিবেন। এমন একজন আল্লাহর ওলি যিনার নাম হযরতে নিজামউদ্দিন রহমতুল্লাহ আলাইহি। ভারতের জমিনে যারা আজমির শরীফ গিয়েছেন আপনারা ওনার পরিচয় জানেন, ওনার দরবারে গিয়েছেন। হযরতে নিজামউদ্দিন আউলিয়া উনি যেই জায়গার বায়াত ছিলেন ওই জায়গার মধ্যে সুন্দরভাবে উনি চলাফেরা করতেন। কিন্তু বন্ধু আল্লাহর ওলি নিজামউদ্দিন আউলিয়ার পীর সাহেব ওনার দরবারের মধ্যে সবাই আসা যাওয়া করত। ওনার পীরের একটা খাসিয়ত ছিল, বর্তমানের পীররা তো শুধু বক্তরা থেকে দেন আর পকেটে কথা কয় না কি লাগা, খালি দেন আর পকেটে। করোনা গেছে কোনো পীরের খবর ছিল না ভক্তর বাড়িতে 1 কেজি চাউল ফাটানোর লাগিয়া, কথা বলেন আসে না নাই? হক্কানি পীর তো তারা অভাব অনটনের সময় মুরিদের প্রতি খেয়াল রাখে, যারা পয়সা থেকে লইব গরিবরারে দিব। ওমা কথা বলে না কেন? ও বন্ধুরা ভাই বাবারা একটু মনোযোগ দিয়ে আলোচনাটা শ্রবণ করবেন। হযরতে নিজামউদ্দিন আউলিয়ার পীরের একটা খাসিয়ত ছিল, ওনার দরবারে কেউ যদি আসতো কাউকে খালি ফিরিয়ে দিতেন না, এখান থেকে পারুক ওখান থেকে পারুক যেই কোনোভাবে উনি ওনার ভক্তদেরকে সহযোগিতা করতেন। খোদা কি কসম নিজামউদ্দিন আউলিয়ার পীরের দরবারে উনি সব সময় আসা যাওয়া করতেন। আসা যাওয়া করার উদ্দেশ্য ছিল নিজামউদ্দিন আউলিয়ার পীরের যে কোনো একটা তাবারুকাত অথবা ওনার পরনের যে কোনো একটা জামা কাপড় যে কোনো একটা পরিধেয় বস্তু উনি ওনার কাছে রাখবেন বরকতের জন্য। কিসের জন্য? কিসের জন্য? বরকতের জন্য রাখতেন। যেমন ভাবে সাহাবায়ে কেরাম আমার নবীজির চুল মুবারক সংগ্রহ করে রাখতেন। জিক্রে জামিল নামক একটা কিতাব এম এ জলিল রহমতুল্লাহ আলাইহি হুজুরের লিখিত কিতাব জিক্রে জামিল এবং জিক্রে হাসিন, দুইটা কিতাব। জিক্রে জামিল কিতাবের মধ্যে আপনারা নবীজির চুল মুবারকের একটু শান যখন আপনি পড়তে যাইবেন দেখবেন নবীর সাহাবায়ে কেরাম আমার নবীর চুল মুবারক সংগ্রহ করে রাখতেন। কেন রাখতেন? জিজ্ঞাসা করা হয় তোমরা কেন নবীর চুল মুবারক রাখো? তারা বলে আমাদের পেটে যখন সমস্যা হয়, আমাদের কোনো অসুস্থতা আসে, নবীজির চুল মুবারকটা আমরা পানির মধ্যে চুবাইয়া ওই পানিটা আমরা খাইয়া ফেলতাম, খাইয়া ফেললে আমাদের পেটের সমস্যা ভালো হয়ে যাইত। এই জন্য আউলিয়া কেরামের কোনো কিছু পরিযায়ী বস্তু তাদের কাছে রেখে দিত। এমন একটা কথা মনে রাখেন, এবার নিজামউদ্দিন আউলিয়া উনি ওনার পীরের দরবারে যায়, কথা সত্য কিন্তু কোনো কিছু ডরে চায় না, কোনো কিছু চাচ্ছেন না। কিন্তু একজন ব্যক্তি নিজামউদ্দিন আউলিয়ার দরবারের মধ্যে আগমন করলেন, যা ডাক দিয়ে বলে হুজুর আপনার দরবারে আসছি, অনেক মানুষ আপনার কাছ থেকে অনেক সহযোগিতা নিয়ে যায়, আমাকে একটু সহযোগিতা করবেন? আপনারা বলেন সাহায্য করার মালিক যিনি তিনি কে? অলির কাছে যায় কি লেগে চাইল নাকি ওয়াবতাগু ইলাইহিল দেওয়ার মালিক হলো আল্লাহ। কিন্তু আল্লাহ নিজে দেয় না, আল্লাহর বান্দাদেরকে দিয়া দেওয়ায়। عن زرير بن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يرحم الله من لا يرحم الناس। মারহাবা। আল্লাহর নবী বলেন যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, আমার আল্লাহ তার প্রতি রহম করে না। আপনার টাকা আছে, পয়সা আছে, ধন আছে, দৌলত আছে, মরার পরে কবরে সব দিয়ে দিব গাঁটি বেন্দা? কিছু দিবে না। এই জন্য দুনিয়াতে যতদিন থাকবেন এই জিনিসগুলা মানুষকে দিয়া যান,
তিনটা জিনিস একটা মানুষের কবরে যাওয়ার পর কাজে লাগে। 1 নাম্বার দান সদকা, 2 নাম্বার ঈমান এবং আমল, 3 নাম্বার হইল তার নেককার সন্তান। এগুলা করতে পারলে তার কবরে কাজে লাগে। আল্লাহর ওলির কাছে আমরা চাই না, চাই মাত্র আল্লাহর কাছে। উসিলা হলো আল্লাহর ওলিগণ। আল্লাহর ওলিগণ আমাদেরকে মাধ্যমে দিয়া দেয়। ও বন্ধুরা, ও ভাই বাবারা, একটু মনোযোগ দিলে আরো সুন্দরভাবে বুঝতে পারবেন। আল্লাহ পাকের বন্ধু নিজামুদ্দিন আউলিয়া ওনার পীরের কাছে কোনো কিছু চায় না, কিন্তু যেই লোকটা মেয়ে বিয়ে দিতে পারে না, ওনার পীরের কাছে দেয়া ডাক দিয়ে কই, হুজুর আমার কন্যা বিবাহ দেওয়ার জন্য আপনার কাছে কোনো কিছু চাই, আপনি আসেনি আমার কাছে কোনো কিছু দিবেন। ওই দিন ওনার দরবারে 1 জন না, 2 জন না, 3 জন না, অনেক মানুষ আসছিল সহযোগিতার জন্য। দিতে ওনার কাছে যত সম্পদ ছিল সব সম্পদ দান করে দিচ্ছেন, আর কোনো কিছু নাই। এবার মেয়ে বিয়ে দেনেওয়ালা ব্যক্তি ডাক দিয়ে কয়, হুজুর আপনার কাছে না এতক্ষণ পর্যন্ত এত কিছু চাইলাম, আপনি দিয়ে আমার কোনো কিছু দিলেন না। বলে, পাগলা দিব কি রে, আমার কাছে তো কোনো কিছু নাই। বলে, দাঁড়াও ঘরের মধ্যে দেখি কোনো কিছু আছে কিনা। আল্লাহর ওলি হযরতে নিজামুদ্দিন আউলিয়ার পীর সাহেব উনি ঘরের মধ্যে যা লক্ষ্য করে দেখতেছেন, ঘরের মধ্যে অন্য কোনো কিছু নাই। তবে ওনার ঘরে যে জায়গার মধ্যে শোয়, এই জায়গাটার পেছন বরাবর লাস্টের জায়গার মধ্যে 1 জোড়া খরম আছে। খরম কি আছে? কাঠের জুতা। আগে মুরব্বীরা পড়তো কি জুতা? খরম বলে, কাঠের জুতা। উনি এই 2টা জুতাকে একসাথে আইনা, যে ব্যক্তি মেয়ে বিয়ে দিতে পারে না তার নিয়ে এখন নাও, এটা দিয়া তোমার মেয়ের বিয়ের কাজটা সারো। তোমার যদি বিপদের সময় না কাঠের খরম জুতা 1 জোড়া ফুরান দিয়া তোমার মায়ের বিয়েটা এটা দিয়ে সারো, খুশি হইবা না রাগ হইব? হিসাবের থুক ফেরা মেরে দিয়ে তুমি চলে যাবে, ঠিক না? কিন্তু পাগলার মনটা বড় খারাপ। সোজা বাড়িতে গেছে। বাড়িতে যাওয়ার পর পরের দিন কন্যার বিয়া। কোনো টাকা নাই, পয়সা নাই, ধন নাই, দৌলত নাই, কোনো কিছু নাই। যখন কোনো সম্পদ নাই, স্ত্রী জিজ্ঞাসা করে, স্বামী আপনি যে আসছেন মেয়ের বিয়ের জন্য টাকা জোগাড় করে আসছেন কিনা? না রে স্ত্রী বলে, ওনার কাছে যে গেছেন উনি কি আপনার সহযোগিতা করে নাই? 2 পকেটের মধ্য থেকে 1 জোড়া জুতা বাইর করে এগুলা দিছে। বলে, এগুলা নিয়ে আসছেন কেন? বিক্রি করে যে টাকাটা পাইতেন এটা না নিয়ে আসতেন, সন্ধ্যা হইতে অনেক দেরি বাকি, তাড়াতাড়ি আপনি বাজারের মধ্যে চলে যান। বাজারের মধ্যে গেলেন, যাওয়ার পরে কোনো মানুষ নাই, বাজারের কোনো জায়গার মধ্যে কোনো মানুষ নাই। নিজামুদ্দিন আউলিয়ার একটা খাস কামরা ছিল ইবাদত করার জন্য। বিভিন্ন দরবারের খানাকা, আপনাদের এলাকায় খানকা আছে না নাই? খানকা আছে না নাই? আপনারা তো মনে করেন খানকাটা মনে হয় এমনি দিয়ালাই ফিরিয়ালি ব্যবসার জন্য। খানকা এমনি দেয় না, খানকা দেয় ইবাদত করার জন্য, একা একা ইবাদত করার জন্য, গোপনে ইবাদত করার জন্য। মসজিদে ইবাদত করলে মানুষ দেখে, বিভিন্ন রকমের মানুষ দেখে। খানকা দেওয়ার উদ্দেশ্য ওই দরবারের মানুষগুলো একাগ্রতা হইয়া দরবারের ওজিফাগুলা প্রত্যেকদিন সন্ধ্যায় পালন করবে। প্রত্যেকদিন না পারুক প্রত্যেক সপ্তাহে একবার করবে, সপ্তাহে না পারুক মাসে একবার খানকার মধ্যে আদায় করতে হবে। ও বন্ধুরা, নিজামুদ্দিন আউলিয়ার একটা খানকা ছিল। উনি সকালবেলা ঢুকতেন, রাত্রবেলা ঢুকতেন, আর সকালবেলা বাইরে হইতেন, দিনের বেলা রাজ্য পরিচালনা করতেন। এবার হযরতে নিজামুদ্দিন আউলিয়ার দরবারের ওই ব্যক্তিটা, ওই ফকির ব্যক্তিটা, তার কোনো টাকা নাই কন্যা বিবাহ দেওয়ার জন্য। জুতাগুলা নিয়ে বাজারের মধ্যে গেছে, মনে করেন ধনেশ্বর বাজার। 1 জোড়া ফুরান জুতা লইয়া যদি বইয়া যায়, মানুষ মনে করবো তারা পাগল। 1 জোড়া ফুরান জুতা লইয়া বইয়া থাকলে কি মনে করবো? পাগল। তো উনি ফুরান জুতা লইয়া বসে রয়েছে। কেউ আইসা ওনার কাছে ফুরান জুতার দাম জিগায়? নিম্ন শ্রেণীর মানুষ কেউ আইসা মাঝে মাঝে জিগায় 1 দেড়হাম, 2 দেড়হাম, 3 দেড়হাম। নিজামুদ্দিন আউলিয়ার কাছে ওনার স্ত্রী ওই দিন জিজ্ঞাসা করছে, স্বামী গো, আপনার কাছে কোনোদিন কোনো দামি খাবার চাই নাই, আজকে আমার মনে চায় সাধারণ একটা বড় মাছ আনবেন আমার বাড়িতে, যেটা খাইয়া আমি আমার পেটের ক্ষুধা নিবারণ করব, মনের আয়েশ নিবারণ করব। গেছে মাছ কেনার জন্য বাজারে যাইয়া প্রবেশ করবে বাজারে। হঠাৎ করে উনি ওনার নাকের মধ্যে একটা সুঘ্রাণ পাইছে। কি পাইছে? নিজামুদ্দিন চিন্তা করে, এই সুঘ্রাণ তো আর কারণ না, এই সুঘ্রাণ তো আমার পীরের শরীরের সুঘ্রাণ। আমি জানি
ওনার সেনাবাহিনীদেরকে পাঠাইলেন, উনি একদিকে গেলেন, পুরা বাজার তন্ন তন্ন করে খুঁজলেন, ওনার পীর ওই জায়গার মধ্যে যখন বারবার খুঁজে, খোঁজার পরে যখন ওনার পীরকে যখন খুঁজা না পায়, মাছ কিনতে গেছে, যা দেখে বাজারে কোনো বড় মাছ নাই, বাজারের মধ্যে সব ছোট ছোট মাছ। খুঁজতে রে যখন মাছ দোকানের শেষ মাথায় গেছে, দয়া দেখতেছে একটা ব্যক্তি মুখটারে ঘুমটা দিয়া হাতের সামনে দুইটা পুরান জুতা নিয়ে বইসা রইছে। নিজামুদ্দিন কয় রে বাজারের বিক্রেতা দেখলাম, কত মানুষ দেখলাম, কত কিছু বিক্রি করে, তুমি দি পুরান দুইটা জুতা বিক্রি করো, আবার এই জুতার মধ্য থেকে আমার পীরের শরীরের গন্ধ পাওয়া যায়, তুমি বলো না এই জুতাগুলা কার? তুমি কেন আমার কাছে আনছো, বাজারে নিয়ে আসছো? ডাক দিয়া কয়, বাদশা নিজামুদ্দিন গো, এই জুতাগুলা তো আমার না, এই জুতাগুলা হযরতে আপনার পীর ও মুর্শিদ যিনি তিনার। বলে জানতে চাই উনি পীর ও মুর্শিদ, ওনার জুতা তুমি কেমনে পাইলা? আমি গেছিলাম আপনার পীরের কাছে, উনি তো অনেক মানুষকে সহযোগিতা করে, অনেক মানুষকে দুনিয়ার জমিনে সহযোগিতা করে। ও হুজুর, উনি যে সহযোগিতা করে আপনি বলেন না, আমি যে ওনার দরবারে গেলাম, উনি তো আমারে কোনো সহযোগিতা করছে না। দুইটা জুতা দিছে পুরান, হুজুর এই জুতা দিছি তো হুজুর আমার কাছে, উনি মাত্র দুইটা জুতা দিলেন। নিজামুদ্দিন আউলিয়া জুতারি খাপ দিয়ে হাতে রয়েছে। নিজামুদ্দিন আউলিয়া হাতের মধ্যে জুতাগুলা নিছে, জুতাগুলা নিয়ে বলে, বলো বাবা দাম কত? বলে আপনি যত দেন তত। মারহাবা কন্যা, আপনি যত দেন তত। বলে ঠিক আছে, আমি তোমার এটার দাম দিব, তুমি কত বিক্রি করবা? বলে আমার জানা নাই, আপনি যত দিবেন। বাদশার লগে দামাদামি করব, বাদশার লগে দামাদামি করব এমন যোগ্যতা তো তার নাই। বাদশা যদি তারা কোনো জরিমানা করে, জরিমানা করলে দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় বাদশা যদি তারা কোনো জরিমানা করে ফেলে, সে তো কোনো জবাব দিতে পারবে না। ডাক দিয়া কই, হুজুর ও হুজুর গো, আপনার কাছে আমি কোনো দাম বলবো না। বলে এটা তুমি জানো নি? কি এটা কি তুমি কি জানো নি? বলে এটা আমার পীরের জুতা, আমি তোমাকে এটার দাম নির্ধারণ করে দিতে পারবো না। আমার পীর তোমার কেন জুতা দিছে? বলে আমার দেওয়ার কারণ হইল, আমার মাইয়ার বিয়ার ব্যবস্থা করার জন্য, আমার আপনার পীরে আমার এই জুতাগুলা প্রদান করছেন। হুজুর আমার কাছে টাকা নাই, আমি জানি না এটার দেড়হাম কত দিবেন। কেউ তো 1 দেড়হাম মুলায়, কেউ তো 2 দেড়হাম মুলায়, কেউ 3 দেড়হাম 5 দেড়হাম পর্যন্ত মুলাইছে। মাইয়া বিয়া দিতে তো আমার হাজার দেড়হামের প্রয়োজন। কয় চলো রে চলো, আমি তোমার আমার রাজপ্রাসাদের মধ্যে লইয়া যাই। ডাক দিয়া কয়, রাজপ্রাসাদের মধ্যে যেহেতু নিব, জুতা বিক্রি করতে আসি পুরান জুতা, মনে হয় আমার সাক্ষী দিয়া আমার মনে হয় কারাগারের মধ্যে বন্দি করব। যাইতে রে বন্ধুরা, নিজামুদ্দিন আউলিয়া তারে নিয়ে তার ধন ভান্ডারের মধ্যে লইয়া গেছে, যেই জায়গার মধ্যে স্বর্ণ হীরা মুক্তা জহরতের কোনো অভাব নাই, টাকার কোনো অভাব নাই, পয়সার কোনো অভাব নাই। বলে আমার এই জায়গার মধ্যে কেন আনছে? বলে যারো ও মেয়ে দিয়ে দাঁড়াওয়ালা ব্যক্তি, আমার এই রাজপ্রাসাদ ধন ভান্ডারের মধ্যে যা কিছু আছে, আমার টাকা নাই পয়সা নাই, আমার পীরের জুতাটার কত দাম আমি নির্ধারণ করতে পারবো না। তোমার যা প্রয়োজন এই রাজভান্ডার থেকে তুমি সব লইয়া যাও, খোদার কসম দিয়ে আমার এটার দাম নির্ধারণ করতে পারবো না। বন্ধুরা, নবীর উম্মতের দলেরা, এবার ওই ব্যক্তিটা রাজভান্ডারের মধ্যে যাওয়া তার প্রয়োজন অনুযায়ী টাকা পয়সা নিয়ে বাড়িতে চলে গেছে। আর নিজামুদ্দিন আউলিয়া পীরের জুতাগুলো হাতের মধ্যে লইয়া বুকের মধ্যে নিয়ে ওনার স্ত্রীর কাছে যাওয়া, ডাক দিয়ে কয়, স্ত্রী নো, ও স্ত্রী খবর শুনছনি? আমি আজকে আমার পীরের জুতাগুলো আমার হাতের মধ্যে ক্রয় করে নিছি। কত দিয়ে ক্রয় করলা? বলে জানি না সে কত টাকা নিয়ে গেছে, কত দেড়হাম আমার কাছ থেকে নিয়ে গেছে। তবে একটা কথা বলতে পারি, আমার পীর জিনার নাম হইল হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার খাকি। আমার পীরের সেই জুতা আমি পাইছি, আমার পীর কোন সাধারণ পীর না রে, ওনার ঈমান আমলটা বড় শক্ত ঈমান আমল। উনি এমন একজন পীর যিনি জিনার নিজের জানাজার নামাজ নিজে পড়াইছে। মারহাবা জোরে কইতেন না? বন্ধুরে ও
জগতের বন্ধুরা, উনি ওনার নিজের জানাজার নামাজ কেমনে নিতে পড়াইছে জানেননি? আল্লাহর ওলিটা ডাক দিয়া কয়, জগতের মানুষরে তোমরা কেউ আমার জানাজার নামাজ